আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। সকাল সকাল রাইস কুকারে ভাত বসিয়ে দিয়েছি আর ভর্তা দেওয়ার জন্য পেঁপে কেটে নিয়েছি। কাটার পর দেখি হালকা হালকা হলুদ হয়েছে। এই পেঁপে ভর্তা করলে ভালো লাগবে খেতে। প্রেসার কুকারে একটা সিটি দিলে অল্পতেই সেদ্ধ হয়ে যাবে। ছেলের টিফিন রেডি করে দিয়ে আমি মুড়ি দিয়ে চা খেয়ে নিলাম। বৃষ্টির পানি দিয়ে চা বানালে চায়ের কালারটা অসম্ভব সুন্দর হয়। চায়ের কাপে কত সুন্দর গ্লেস মারছে। পেঁপে সেদ্ধ হয়ে গেছে। কেটে রাখা পেঁয়াজ আর শুকনো মরিচ লবণ দিয়ে ডলে সরিষের তেল দিয়ে ভর্তাটা মাখিয়ে নেব। এরকম আধা পাকা পেঁপে ভর্তা করে আপনারা গরম গরম ভাতে খেয়ে দেখবেন, অসম্ভব ভালো লাগে। আমার ভাসুরের মেয়ের তো ধৈর্য মানছে না, ও খেতে বসে গেছে। স্বর্ণের দাম আর কি বেড়েছে! এই 4টা লাউয়ের ডগা 50 টাকা নিয়েছে। যে অবস্থা, কোনো সবজিই খাওয়া যাবে না। যাই হোক, রান্নার জন্য সব কিছু কাটাকাটি করে নিয়েছি। রান্না বসিয়ে দিয়েছি। আজকে লাউ শাক চিংড়ি মাছ দিয়ে রান্না করব। কলা রান্না করব আর লইট্টা মাছ ছোট ছোট পিস করে কেটে নিয়েছি। আমার ভাসুরের মেয়ে লইট্টা মাছ লেবু পাতা দিয়ে ঝুরি ভাজা খেতে চেয়েছে। লইট্টা মাছ তেমন একটা খাওয়া পড়ে না, লইট্টে শুটকিটা খাওয়া হয়। লইট্টে মাছ শুটকি করার পর নাকি তার প্রোটিন আরও বেড়ে যায়। লইট্টে মাছ হার্ট স্ট্রোকের ঝুঁকি কমায়। যারা লইট্টে মাছটা খেতে পারেন তারা লইট্টে মাছটা খাওয়ার চেষ্টা করবেন, কারণ লইট্টে মাছ শরীরের জন্য খুবই উপকারী। আমার লইট্টে মাছের ঝুরি ভাজা হয়ে গেল। দুপুরের খাওয়া দাওয়া করতে বসে পড়লাম। খেতে খেতে আমার ছেলে স্কুল থেকে এসে পড়েছে। এসে বলছে, মা, অতিরিক্ত গরমের কারণে আমার খাবারটা নষ্ট হয়ে গেছে, খেতে পারিনি, খুব ক্ষুধা লেগেছে, আমাকে একটু খাইয়ে দাও। তো 2 লোকমা খাইয়ে দিলাম। আমার মেয়ে বিকেল হলেই ওর ভাইয়ের সাথে ঘুরতে যেতে চায়, তাই ভাবলাম ওদের নিয়ে আমাদের ওই বাড়ি থেকে একটু ঘুরে আসি। ঘুরতে বের হলে আসলে মনটা একটু ভালো লাগে। আমাদের এই বাড়ির এই রাস্তার পাশটা অনেক সুন্দর। টাকা খরচা করে মানুষ কত জায়গায় যায়। দেখেন, আমাদের এই জায়গাটা এত সুন্দর, টাকা খরচা করেও মানুষ এত সুন্দর জায়গায় যেতে পারে না। মনে হয় যেন কোনো সমুদ্রের পাশে এসেছি। আসলে সমুদ্র নয়, এটা হচ্ছে ধানি জমি। এখন শ্রাবণ ভাদ্র মাস চলে, তাই চারিদিকে পানিতে ভরে আছে। আমার এই ভিডিওটা যদি কোনো শহরের মানুষ দেখে, তাদের অনেক ভালো লাগবে। আমি চাই সবাইকে একটু আনন্দ দিতে, ভালোবাসা দিতে। আমাদের বাড়ির পাশের এই জায়গাটা, এই মনোরম পরিবেশ আপনাদের কাছে কেমন লেগেছে আমাকে কমেন্টে জানাবেন। আমার মেয়ে পানি দেখে তো খুব খুশি, আবার ভয়ও পাইতেছে। এখন এই পানিতে নৌকা চালানো যাবে। অনেকগুলো হাঁস ভেসে বেড়াচ্ছে। আমার মেয়ে হাঁস দেখে খুব খুশি হয়েছে। এখন বাড়ির দিকে রওনা দিচ্ছি। সন্ধ্যা হয়ে আসছে। আমার চাচি শাশুড়ির সাথে দেখা করে চলে যাব। আমার মেয়ে তার দাদির মোবাইল হাতে পেয়ে শুয়েই পড়েছে। এদিকে আমার চাচি শাশুড়ির বালতি, মগ, ড্রাম, বোতল, পাতিলে করে কত পানি ধরে রেখেছে। বন্ধুরা, আজকে এই পর্যন্ত। আগামীতে নতুন কোনো ভিডিও নিয়ে আবার আপনাদের সামনে আসব। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।